গত ক্লাসে আমরা দেখেছি আইএসপি প্রোভাইডার থেকে আমরা আইপি নিয়ে কিভাবে হোম রাউটার কনফিগার করব এবং আমাদের পিসিতে আইপি অ্যাসাইন করব। আজকে আমরা দেখব কিভাবে আমরা ডিএসসিপি আইপি অ্যাসাইন করতে পারি। স্ট্যাটিক আইপি বসাইছি গত ক্লাসে, এখানে থেকে এখানে গিয়ে এখানে আমরা স্ট্যাটিকভাবে আইপিটা বসাইছি, কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক্যালি আইপিটা আমরা অ্যাসাইন করতে পারি আমাদের পিসিতে। এই জন্য আমাদের কি করতে হবে, ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করতে হবে। ডিএসসিপি সার্ভার কিভাবে ক্রিয়েট করব, গত ক্লাসে যে কনফিগারেশন করেছি এগুলো সব ঠিক থাকবে, শুধু আমরা তার পরবর্তীতে আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব। ডিএসসিপি সেটআপ ইথারনেট 2, নেক্সট আইপি আমাদের থাকবে এইটাই, নেক্সট গেটওয়ে এইটা, অ্যাড্রেস আমরা কত থেকে কত পর্যন্ত রেঞ্জ দিব আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, 10 থেকে 11, 10 থেকে 20, আমরা 2 থেকে 254 পর্যন্ত দিচ্ছি। নেক্সট ডিএনএস আমাদের ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারি। নেক্সট লিস্ট টাইম, লিস্ট টাইম জিনিসটা কি, একটা আইপি যে একটা পিসিতে সেট আপ হবে ডাইনামিক্যালি, এটা কতক্ষণ পর্যন্ত এই আইপিটা ওই পিসিতেই চলবে, এই 30 মিনিট, 30 মিনিটের পর্যন্ত যদি চলে এটা আবার অটোমেটিক্যালি আবার নতুন করে রিনিউ হয়ে আবার 30 মিনিটের জন্য হবে। কোনো পিসি যদি 30 মিনিটের বেশি সময় ধরে অফ থাকে বা আইপি ইউজ না করে, তো এই আইপিটা অন্য পিসিকে ডিএসসিপি সার্ভার অটোমেটিক্যালি অ্যাসাইন করে দেয়। লিস্ট টাইমের কাজ তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট, ওকে, আমাদের ডিএসসিপি সার্ভার কমপ্লিট। আমরা এখন রাইট ক্লিক করে নেটওয়ার্কে যাই, এখানে এডিট করি, দেখেন ম্যানুয়ালি ছিল অটোমেটিক্যালি করে দিই, সেভ। এই যে দেখেন আগে ছিল কত 5, কিন্তু এখন পেয়েছে কত 250। আমরা যদি এটা দেখতে চাই যে এটা কি আমাদের মাইক রাউটার থেকে পাইছে, এই যে আইপি থেকে এআরপি, দেখেন এখানে 250 ডেস্কটপ, এই যে দেখেন 10 এফই 4D। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আজকে আমরা শিখলাম ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এবং আমরা অটোমেটিক্যালি কিভাবে প্রত্যেক পিসিতে নেট পাইতে পারি।